মামলা বাণিজ্য আমি এই এলাকায় চলতে দিব না। আবার আমরা আর কত শোধ নেয়া নেই খেলা খেলবো। এইবার আমাদের নতুন ভাবে চিন্তা করা দরকার। মামলা বাণিজ্য, এই বাণিজ্য সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। এই বাণিজ্যের ব্যাপারে শুরুর দিকে কিন্তু কেউ কথা বলে নাই, কিন্তু আমি বলেছিলাম, আপনারা মনে করে দেখেন, আমি বলেছিলাম এক একটা মামলার এফআইআর শত শত আসামি মিথ্যা ভাবে পয়সা দিয়ে হয় কারো নাম দেয়, আবার সেই নাম কাটানোর জন্য আবার পয়সা নেয়। তাই আমি বারবার বলেছিলাম এই মামলা বাণিজ্য কিন্তু ধ্বংস নিয়ে আসবে। আমরা বাংলাদেশটা চাই, এই বাংলাদেশ সকলে মিলে, সকলের সহযোগিতায়, সকলকে সাথে নিয়ে আমরা সামনে আগাবো। প্রতিশোধের রাজনীতি অনেক হয়েছে বাংলাদেশে, আর প্রতিশোধের দরকার নাই। যারা অপরাধী, চিহ্নিত অপরাধী, যারা ফৌজদারি অপরাধ করেছে, নিশ্চয়ই তাদের বিরুদ্ধে মামলা হবে। কিন্তু যারা কোনো অপরাধ করে নাই, যারা কোনো ফৌজদারি অপরাধ করে নাই, কেবলমাত্র আপনার সঙ্গে তার জমির বিরোধ, ব্যবসার বিরোধ, কিংবা আপনি তার কাছ থেকে টাকা চাইছেন, টাকা পান নাই, তাই বলে তার নামটা মামলায় দিয়ে দেবেন, মিথ্যা মামলা যেটাকে আমরা বলি, এই মামলা বাণিজ্য আমি এই এলাকায় চলতে দিব না। আমি থানার ভাইদেরকে অনুরোধ করব, একটা মামলা যখন আসে দয়া করে যাচাই বাছাই করে মামলা নেবেন। আর একটা শুরু হয়েছে শোন অ্যারেস্ট, জামিন হয়ে যায়, বের হওয়ার সময় জেল গেটে বলে আরেকটা মামলা আছে। এইগুলোর পরিণতি ভালো হবে না। কোনো একটা জায়গায় তো আমাদেরকে থামতে হবে, তাই না? আমি 5 বছর ক্ষমতায়, আমি শোধ নিলাম, আবার নতুন যারা আসবে তারা আবার আমাদের উপর শোধ নেবে, আবার আমরা আসবো, আর কত শোধ নেয়া নেই খেলা খেলবো। এইবার আমাদের নতুন ভাবে চিন্তা করা দরকার। অপরাধীদের নিশ্চয়ই শাস্তির আওতায় আনতে হবে, কিন্তু নিরপরাধ, বিনা অপরাধে যেন কাউকে সাজা দেয়া না হয়। আমাদের অবৈধ মাটি কাটার কথা বলেছে আমার ভাই ইমরান ভাই, উপস্থিত, উনি বলেছেন আমাদের অবৈধ বালুর ব্যবসাও কিন্তু কেউ কেউ করে। আপনারা এই ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য আপনাদের কাছে থাকলে আপনারা মিডিয়ার ভাইদেরকে সেই তথ্য দেবেন। মিডিয়াতে যখন প্রচারিত হয় তখন সেটা দ্রুত ব্যবস্থা নেওয়া প্রশাসনের জন্য সহজ হয়। একই সঙ্গে আপনারা থানায়ও বিষয়টি অবহিত করবেন। যারা পরিবেশ নিয়ে কাজ করেন, এরকম সংগঠন সব জায়গাতেই আছে, তাদেরকেও বিষয়টি অবহিত করবে। অর্থাৎ একটা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মাটি, অবৈধ মাটির ব্যবসা বা বালুর ব্যবসা আমরা আশা করি বন্ধ করে আনতে পারব। কারণ মাটি কাটা কেবলমাত্র পরিবেশ দূষণ করে তাই নয়, এটা অনেক সময় বসত বাড়ি পর্যন্ত ভেঙে যাওয়ার অবস্থা হয়। মানুষের বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, ওই মাটিটা কাটতে থাকলে কি হয়, নিচের জায়গাটা আলগা হয়ে যায়, তখন এই জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়, মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়। আর আরেকটা প্রস্তাব প্রফেসর ইমরান ভাই রেখেছেন, এটা নিয়ে আমি আসলে কিছু বলবো না,
কারণ এখানে সরাসরি আমার বাবার নাম জড়িত। এটা আপনাদের উদ্যোগে, আপনারা যদি মনে করেন আপনাদের মাটির সন্তান, আপনাদের ঘরের ছেলে, আপনাদের ঘরের ছেলে বাংলাদেশে ভাষা আন্দোলন, তৎকালীন পাকিস্তানের ভাষা আন্দোলনের মূল নায়ক, সুতরাং তার জন্য, তার স্মৃতি রক্ষার্থে আপনারা কিছু করবেন, নিশ্চয় আমি আপনাদের সাথে থাকব, পাশে থাকব। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, মাগরিবের ওয়াক্ত হয়ে আসছে। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা 2026 সালে যেমন আমার পাশে ছিলেন, আশা করব আমি যতদিন বেঁচে আছি আপনাদের ঘরের মেয়ে হিসেবে, আপনাদের বাড়ির মেয়ে হিসেবে, আপনাদের ভাইয়ের মেয়ে হিসেবে আপনারা আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন।